কোনোভাবেই দমন করা যাচ্ছে না তুরস্কের বিক্ষোভকারীদের। বিরোধী নেতা এক্রেম ইমামোগলুকে আনুষ্ঠানিক গ্রেফতারের পর আরও তীব্র রূপ নিয়েছে আন্দোলন। পুলিশি বাধা, ধরপাকড়, টিয়ার গ্যাস, জল কামান কোনো কিছুর তোয়াক্কা না করে টানা পঞ্চম রাতের মতো রাজপথে নেমেছে লাখো মানুষ। কারাগারে যাওয়ার আগে দেয়া এক্স বার্তায় জনগণের প্রতি গণবিক্ষোভ গড়ে তোলার আহ্বান জানান ইমামোগলু। জানান হার মানবেন না তিনি। দেশ জুড়ে 500-এরও বেশি আউটলেটে 2000 প্লাস স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার 1 এপেক্স। ইস্তাম্বুলের মিউনিসিপ্যালিটির বাইরে হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ। স্লোগানে স্লোগানে ইমামোগলুর মুক্তির দাবি আর প্রেসিডেন্ট এরদোগানের প্রতি দুয়োধ্বনি। আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে আবারও পুলিশের সাথে বাধে সংঘর্ষ। ধরপাকড়, পিপার স্প্রে, জল কামান কোনো কিছুই ঠেকাতে পারছে না বিক্ষুব্ধদের। এক পর্যায়ে ছত্রভঙ্গ হলেও 1 ঘন্টার মধ্যে আবার জড়ো হয় আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, পটকা ছোড়ে অনেকে। দেশ জুড়ে রাস্তায় সভা সমাবেশ নিষিদ্ধের নির্দেশ উপেক্ষা করে আঙ্কারা ও ইজমিরেও টানা পঞ্চম রাতের মতো রাজপথে নামে হাজার হাজার মানুষ। কিছু জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি হলেও সহিংসতা হয় বেশিরভাগ স্থানে। সিএইচপি প্রধানের পাশে থাকায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান দলীয় নেতারা। তুরস্ক যেখানে ইমামোগলুকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে চায়, সেখানে তাকে কারাগারে পাঠিয়ে লাখ লাখ জনতাকে অপমান করা হচ্ছে। আপনারা যদি এখানে না থাকতেন, টিয়ার গ্যাসের ভয় না পেয়ে রাজপথে না নামতেন, এরদোগান মনোনীত কেউ ইস্তাম্বুলে মেয়র অফিস দখল করে ফেলতেন। চলমান বিক্ষোভের মধ্যেই রোববার দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী এক্রেম ইমামোগলুকে। কারাগারে যাওয়ার আগে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে দাবি করেন সম্পূর্ণ বেআইনিভাবে আটক করা হয়েছে তাকে। স্পষ্ট জানান মাথা নত করবেন না তিনি। গণবিক্ষোভের আহ্বান জানান জনগণের প্রতি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।